আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তা হলো ছয়ের নামতা ব্যবহার করে কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। সেই বিষয়টাই আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এমনকি তোমাকে প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু তোমার উত্তর দিতে দেরি হবে না যে মৌলিক সংখ্যা কোনটি। তো চলো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখো, আমি এখানে 6-এর নামতা লিখব। তো 6 গুণন 1 থেকে শুরু করে 6 গুণন আমরা 16 পর্যন্ত নামতা লিখব 6। তো চলো আমরা একে একে এখানে লিখে ফেলি। তো 6, তারপরে হচ্ছে 12, তারপরে 18, তারপর হচ্ছে 24, তারপর 30, তারপর হচ্ছে 36, 42, তো এরপর আছে 48, 54, 60, 66, 72, 78, 84, 90 এবং 96। তো এইভাবে তোমরা প্রথমত কি করবে, নামতাগুলো লিখে নেবে যে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এভাবে তোমরা নামতাগুলো লিখবে। লেখার পর দেখো, আমরা যে টেকনিকে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব তা হলো, তো তার আগে তোমরা মনে রাখবে 2 এবং 3 কিন্তু মৌলিক সংখ্যা। তো এটা কিন্তু 6-এর নামতার ভিতরে কিন্তু নেই। তো তোমরা মনে রাখবে যে 2, 3 মৌলিক সংখ্যা। এখন আমরা নির্ণয় করব, দেখো 6-এর পরের সংখ্যাটা কি। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7। 7 কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে 6-এর আগের সংখ্যা হচ্ছে 5। এই 5ও কিন্তু মৌলিক সংখ্যা। অর্থাৎ 6-এর যে নামতা আমরা ব্যবহার করেছি তার আগের পরের, এখানে 6-এর নামতার যে ফলাফলটা নেমেছে তার আগের এবং পরের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। কিন্তু একটি কথা মনে রাখবে, এখানে 9টি সংখ্যা এমন আসবে যেগুলো মৌলিক সংখ্যা না। তো শর্টকাটে শিখতে গেলে কিন্তু আমাদের কিছু এরকম বাধা অতিক্রম করতেই হবে। তো দেখো, লেখাপড়ার ক্ষেত্রে শর্টকাট টেকনিক প্রয়োগ না করাটাই উত্তম। তোমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে, কিন্তু কখনো কখনো এগুলো তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরের সংখ্যাটি হচ্ছে 12। 12-র পরের সংখ্যা হচ্ছে 13 এবং তার আগের সংখ্যা হচ্ছে 11। দুইটাই মৌলিক সংখ্যা। 19 এবং তার আগের সংখ্যা হচ্ছে 17। এই দুইটাও মৌলিক সংখ্যা। 24-এর পরের সংখ্যা হচ্ছে 25 এবং তার আগের সংখ্যা হচ্ছে 23। এখানে 25 কিন্তু মৌলিক সংখ্যা না। 30-এর পর আছে 31 এবং তার আগের সংখ্যা হচ্ছে 29। দুইটাই মৌলিক সংখ্যা। 36-এর পরের সংখ্যা 37 এবং তার আগের সংখ্যা 35। তো এটা মৌলিক সংখ্যা না। 42-এর পরের সংখ্যা হচ্ছে 43 এবং তার আগের সংখ্যা হচ্ছে 41। এই দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। 48-এর পরের সংখ্যা হচ্ছে 49 এবং তার আগের সংখ্যা হচ্ছে 47। এখান থেকে এই 49 মৌলিক সংখ্যা না। 54-এর পরের সংখ্যা 55। এই 55 মৌলিক সংখ্যা না। তার আগের সংখ্যা হচ্ছে 53, এটা মৌলিক সংখ্যা। তো এখান থেকে দেখো 60, 60-এর পরের সংখ্যা হচ্ছে 61 এবং তার আগের সংখ্যা হচ্ছে 59। দুইটাই মৌলিক সংখ্যা। তারপর আছে 67 এবং 65। তো এই 65 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 72-এর পরের সংখ্যা হচ্ছে 73 এবং তার আগের সংখ্যা হচ্ছে 71। দুইটাই মৌলিক সংখ্যা। 78-এর পরের সংখ্যা হচ্ছে 79 এবং তার আগের সংখ্যা হচ্ছে 77। এখান থেকে এই 77 মৌলিক সংখ্যা নয়। তারপর দেখো আছে 84। 84-এর পরের সংখ্যা হচ্ছে 85। এই 85 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু তার আগের সংখ্যা যে আছে 83, সেটা কিন্তু মৌলিক সংখ্যা। তারপরে দেখা যাচ্ছে 90। 90-এর পরের সংখ্যা হচ্ছে 91। এই 91 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 90-এর আগের সংখ্যা 89, এটা মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে 96-এর পরের সংখ্যাটি হচ্ছে 97, এটা মৌলিক সংখ্যা, কিন্তু তার আগের সংখ্যা 95, এটা মৌলিক সংখ্যা নয়।
তো এখানে দেখো মোট 9টি সংখ্যা আমরা এমন পেয়েছি যেগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, বাকি সবগুলোই মৌলিক সংখ্যা। তো এখানে দেখো 2, 3 সহ যদি আমরা মৌলিক সংখ্যা বিবেচনা করি তাহলে আমরা দেখব 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে কিন্তু আমরা মোট 25টি মৌলিক সংখ্যা কিন্তু আমরা মনে রাখতে পারি। তো একটা বিষয় তোমরা মনে রাখবা, এগুলো কিন্তু চাকরি পরীক্ষা এবং বিভিন্ন তোমাদের যে এসএসসি, এইচএসসি, জিএসসি পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু আসতে পারে প্রশ্ন। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।